আসসালামু আলাইকুম। নাসিমাস ড্রিমের পক্ষ থেকে আমি নাসিম আক্তার। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম যারা প্রাথমিক অবস্থায় কাজ করতেছেন ব্লক নিয়ে, আপনারা কোন রঙের সাথে কোন রং মিক্স করলে কি হয়, বা প্রাথমিক রঙটা কি, সেকেন্ডারি রঙটা কি, টারশিয়ারি রঙটা কি, ওইটা আপনারা জানেন না। তো এখানে আমি 3টা রং নিচ্ছি, লাল, হলুদ আর নীল। লাল, হলুদ, নীল, আমার এই 3টা রং হচ্ছে প্রাথমিক রং বা প্রাইমারি রং যেটাকে বলি আমরা। ক্যামেরার কারণে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, আসলে আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে লাল, হলুদ, নীল বা ব্লু যেটাকে আমরা বলি, এখানে 3টা রং হচ্ছে প্রাথমিক রং বা প্রাইমারি কালার। এখন আমি এই 3টা রঙের সাথে 3টা রং মিক্স করে আরও 3টা রং মারাবো, টোটাল 6টা রং হবে। লালের সাথে এখন আমি হলুদ দিলাম, লালের সাথে হলুদ দিলে হয় কমলা, তাইলে লাল আর হলুদ মিলে হলো কমলা। এখন আমি আবারও লাল রংটা নিলাম, এখন লালের সাথে আমি দিলাম নীল রং, দেওয়াতে হয়ে গেল আমার বেগুনি কালার। অবশ্যই ক্যামেরার কারণে কালারটা বোঝা যাচ্ছে না, ওটা হচ্ছে বেগুনি কালার। লাল আর নীল দিলে হয় বেগুনি। এখন নিলাম হলুদ, হলুদের সাথে আমি সামান্য পরিমাণে নীল বা ব্লু কালার দিলাম, দেওয়াতে হয়ে গেছে সবুজ। তাহলে প্রাথমিক 3টা কালার থেকে আমাদের যে পরবর্তী 3টা কালার তৈরি হলো, ওটা হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে প্রাথমিক আর সেকেন্ডারি হলো আমাদের 6টা কালার। এই হচ্ছে আমার প্রাথমিক কালার, প্রথম 3টা লাল, হলুদ, নীল, আর পরে যে হলো কমলা, বেগুনি, সবুজ, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। এখন আমি আপনাদেরকে একটা রং দেখাবো, এটা যদিও প্রাথমিক রং না, এটা হচ্ছে গোলাপি কালার। গোলাপির সাথে যদি আপনি ইয়েলোটা মিক্স করেন, ওইখানে আমরা লাল আর হলুদ দিয়ে কমলা বানিয়েছিলাম, বাট গোলাপির সাথে যখন আপনি হলুদ দিবেন, এই কমলাটা একদম পারফেক্ট একটা কালার আপনি পাবেন। বাট লাল হলুদের যেই কমলা, ওই কমলার থেকে এই কমলা অনেক বেশি বেটার একটা কালার। আপনারা সবসময় কাজ করার সময় গোলাপির সাথে হলুদ মিক্স করে এই কমলাটা বানানোর চেষ্টা করবেন, বাট লাল হলুদের কমলাটা একটু অ্যাভয়েড করবেন, ওই গাছটা ওই কমলা কালারটা অতটা ভালো দেখা যায় না। আমি আবারও গোলাপি নিলাম, গোলাপের সাথে এবার একটু নেভি ব্লু রং নিলাম, এবার আমি বানালাম বেগুনি। তখন আমরা লাল আর নীল দিয়ে যেই বেগুনি বানিয়েছি, এই বেগুনির থেকে এই বেগুনিটা আরও বেশি বেটার। আপনারা সবসময় কমলা আর বেগুনি এই সেকেন্ডারি 2টা কালার বানানোর জন্য গোলাপি রঙটা ব্যবহার করবেন, তাহলে একটা ভালো কালার পাবেন। যদি আপনারা ব্যক্তিগতভাবে কাজ করেন তাহলে বুঝতে পারবেন, বা যারা বোঝে তারা জানে কালারটা আসলে কেমন হয়, অনেক সুন্দর একটা কালার হয়। এখন আমি যাব, আমাদের 3 নাম্বার কালার হচ্ছে টারশিয়ারি কালার। এটা হচ্ছে বেগুনি নিলাম,
বেগুনি কালারের সাথে আমি সামান্য পরিমাণে কমলা মিক্স করব। কমলা মিক্স করাতে এই কালারটা হয়েছে পাটকিলে কালার, অর্থাৎ বেগুনি আর কমলা মিলে একটা কেমন কেমন একটা কালার হয়। এই তারপর আমি সবুজ কালারটা নিলাম। সবুজের সাথে আমি সামান্য কমলা কালার নেব। কমলার পরিমাণটা এখন একটু বেশি হয়ে গেছে, সবুজটা বেশি দিতে হবে, কমলা দিতে হবে একদম সামান্য। দিলে আমাদের গাছে যে জাম্বুরা ধরে, জাম্বুরার যে কালারটা, যে সবুজ কালারটা, ওই সবুজ কালারটা এখানে আসবে। অর্থাৎ এটা পাকা পাকা কেমন যে একটা সবুজ হয়, ওই সবুজটা হবে। যদি আমার ক্যামেরার কারণে কালারগুলো আসলে ওইরকম বোঝা যাচ্ছে না। এখন আমি হলুদ আর নীল দিয়ে সবুজ বানালাম। সবুজের সাথে আমি সামান্য একটি বেগুনি কালার অ্যাড করব, তাহলে এটা হবে আমার জলপাই কালার, পাকা জলপাই কালার। পাকা জলপাইয়ের যে কালারটা হয়, জলপাইয়ের ওই কালারটা আসবে। তাহলে আমার সবুজ আর বেগুনি কালার মিলে হবে জলপাই কালার। যদিও কালারটা এখানে কালচে দেখা যাচ্ছে, বাট এটা জলপাই কালারই হয়েছে। অর্থাৎ এখানে সবুজের পরিমাণটা হবে বেশি আর বেগুনের পরিমাণটা হবে কম। আমি প্রথমে যে রঙের নামটা বলছি ওটা হবে বেশি, আর সেকেন্ড যে কালারটা বলছি ওটা হবে একদমই সামান্য, তুলির মাথা দিয়ে একদমই সামান্য হবে। আপনারা এই কালার মিক্সিংটাতে হ্যান্ড প্রিন্টিংও এভাবে কালার মিক্স করতে পারেন, ব্লকেও করতে পারেন, বাটিকেও আপনি সেমভাবে কালারগুলো আপনারা করতে পারেন। দুটা কালারের সংমিশ্রণে আরেকটা কালার আসবে। যারা আমার বেকিংয়ের কাজ করবেন, বেকিংয়ে যখন আপনি রঙের কাজ করবেন, সেম পদ্ধতিতে রঙগুলো মিক্স করবেন। তাহলে এই হচ্ছে আমার প্রাথমিক, সেকেন্ডারি আর টারশিয়ারি তিনটা কালার, তিন প্রকার মূলত: প্রাথমিক বা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। তাহলে এখানে তিনটা কালার আমি দেখালাম। বাকি যে আমার কালারগুলো ছিল এগুলো দিয়ে জাস্ট একটু আমি কালারটা দেখাচ্ছি। এগুলো সবই আপনার কালচে, কালো, মানে এরকম কালারগুলো আসে দুই তিনটা কালারের সংমিশ্রণে গেলে। এই যে আমি লাল নিলাম, লালের সাথে হলুদ নিলে তো একটু কমলা কমলা একটা ভাব আসে। ওই যে ওই আটার মধ্যে তো ব্লেন্ডারটা একটু সামান্য কালো দেওয়াতে একদমই কালো হয়ে গেছে। আর কালো রঙটা এতটাই সেন্সিটিভ কালার, আপনারা যখনই কোথাও ইউজ করবেন একদম সাবধানে ইউজ করবেন। আর এই যে রঙগুলা যদি আমরা সাদা রঙের সাথে মিক্স করি তাহলে প্রত্যেকটা কালারের শেড চেঞ্জ হয়ে যাবে। এরকম একটা ভিডিও আমার মনে হয় পূর্বে আমি দিয়েছি, আপনারা দেখবেন ভিডিওগুলা। এখন আমি গোলাপি কালারটা নিলাম। গোলাপের সাথে যদি আমি হালকা
কমলাটা হালকা মানে কমলা যদি মিশাই তাহলে আপনার গাঢ় গাঢ় কমলা হয়ে যাবে। মানে এইভাবেই আপনারা কালারগুলো একটার সাথে আরেকটা মিক্স করে কালারগুলো আনবেন। নিজেরাই বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন কত সুন্দর কালারগুলো হয়। আর আমি যেভাবে বলছি আপনারা এইভাবেই মানে প্র্যাকটিস করবেন। আমি তো একদম সরাসরি দেখিয়ে দিলাম এবং ডিটেলে বুঝিয়ে দিলাম। আর আপনারা নেটের মধ্যে সবসময় কালার হুইলগুলো ফলো করবেন। কালার হুইলে যে 12টা কালার থাকে, ওই কালারগুলো থেকে আমরা অনেক অনেক কালার আনতে পারি। আমার ভিডিওটা আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আপনারা নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন। আপনাদের ইন্সপাইরেশনে কাজ করার আসলেই আমরাও ইন্সপিরেশন পাই। আপনারা সাহায্য করবেন আমাদেরকে চ্যানেলটা বড় করতে বা আমাদেরকে এগিয়ে যেতে, তাহলে আমরাও আপনাদের উপকারে লাগতে পারবো। আপনারা যাতে কাজ করতে পারেন ওইভাবে আমরাও ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই বেল আইকনটাতে আপনারা প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।